কল্পনা করুন, একজন মানুষের ওজন যদি হয় ৬০০ কেজিরও বেশি, তখন তার জীবন কেমন কাটবে। চোখ কপালে তোলার মতো ওজন, জীবন, যুদ্ধ আর চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়, সবকিছু মিলিয়ে এক অবিশ্বাস্য যাত্রা। ওজনের রেকর্ড ভেঙে যিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন, তার জীবন কেমন ছিল। চলুন জেনে নেওয়া যাক ওজন নিয়ে যুদ্ধ করা কিছু মানুষকে। স্বাগতম আপনাকে রহস্যের রাজ্যের নতুন আরও একটি এপিসোডে। জন ব্রাওয়ার মিন্ট। জন ব্রাওয়ার মিন্ট জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে। জন ব্রাওয়ার মিন্ট যুক্তরাষ্ট্রের সবচেয়ে মোটা মানুষ হিসেবে পরিচিত। তার সর্বোচ্চ ওজন ছিল ৬৩৫ কেজি। অত্যাধিক স্থূলতার কারণে তিনি জীবনের বেশিরভাগ সময় বিছানায় কাটিয়েছেন। মাত্র ৪১ বছর বয়সে মৃত্যুবরণ করেন জন। তবে আজও তিনি দ্য হেভিয়েস্ট ম্যান ইন রেকর্ডেড হিস্ট্রি নামে পরিচিত। ক্যারল ইয়াগার। ক্যারল ইয়াগার ছিল যুক্তরাষ্ট্রের এক মহিলা। জন্মগ্রহণ করেন ২৬শে জানুয়ারি ১৯৬০ সালে মিশিগান শহরে। তিনি মৃত্যুর আগে বিশ্বের সবচেয়ে মোটা ও ভারী মহিলা হিসেবে পরিচিত ছিল। তার সর্বোচ্চ ওজন ছিল প্রায় ১২০০ পাউন্ড বা ৫৪৪ কেজি। ক্যারল জীবনের বেশিরভাগ সময় বিছানায় কাটিয়েছেন। চিকিৎসার মাধ্যমে কিছুটা ওজন কমালেও শেষ পর্যন্ত মাত্র ৩৪ বছর বয়সে তিনি মারা যান। তিনি এক মাসে ২৩৬ কেজি বা ৫২০ পাউন্ড ওজন কমাতে সক্ষম হন, যা চিকিৎসা ইতিহাসে একটি অবিশ্বাস্য রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়। খালেদ বিন মোহসেন। খালেদ বিন মোহসেন জন্মগ্রহণ করেন সৌদি আরবে। তিনি এতটা মোটা ছিলেন যে গড় থেকে বের হওয়া সম্ভব হতো না। সেই সময় তিনি বিশ্বের সবচেয়ে ভারী জীবিত মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। খালেদ বিন মোহসেনের ওজন ছিল প্রায় ৬১০ কেজি ১৩৪০ পাউন্ড এবং সৌদির রাজ পরিবারের বিশেষ সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সঠিক চিকিৎসার কারণে তার ওজন ৩২০ কেজি কমাতে সক্ষম হয়। এই গল্প প্রমাণ করে যে যদি সঠিক চিকিৎসা পাওয়া যায় তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। অবশেষে ১৪ আগস্ট ২০২২ সালে মৃত্যুবরণ করেন তিনি। হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো। মেক্সিকোর হুয়ান পেদ্রো ফ্রাঙ্কোকে বলা হয় বিশ্বের সবচেয়ে মোটা ও জীবিত মানুষদের একজন এবং তিনি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পান। তার ওজন একসময় ৫৯৫ কেজিরও বেশি ছিল। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর আর সুস্থ হয়ে উঠতে পারেননি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আর হাইপোথাইরয়েডিজমে ভুগতে থাকা ফ্রাঙ্কো অনেকবার ডায়েটের চেষ্টা করলেও সফল হয়নি। অবশেষে ডাক্তারদের সহায়তায় গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করে তিনি নিজের শরীরের ১/৩ ওজন কমাতে সক্ষম হন। আজও তিনি সুস্থ জীবনযাপন করছে। স্থূলতা শুধু একটি শারীরিক সমস্যাই নয়, এটি মানসিক কষ্ট, সামাজিক চ্যালেঞ্জ এবং জীবন মৃত্যুর লড়াই। আমরা বেশিরভাগ সময় বাড়তি ১ কেজি ওজন নিয়ে চিন্তিত হই, কিন্তু এদের মতো মানুষেরা প্রতিনিয়ত ওজনের সাথে সংগ্রাম করে বাঁচতে হয়। কখনো কখনো তাদের খাবারের আসক্তি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। স্থূলতা মানুষকে অনেক মারাত্মক রোগের ঝুঁকিতে ফেলে দেয়। এই গল্পগুলো শুধুমাত্র অবাক করার মতো তথ্য নয়, বরং আমাদের জন্য এক বড় শিক্ষা। অতিরিক্ত ওজন শুধু শরীরের জন্য নয়, বরং এটা পুরো জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে সঠিক চিকিৎসা, ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে যে কোনো মানুষই সুস্থ জীবনের পথে ফিরে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে এই রোগে ভুগছে। তাহলে বলুন, এই বিশাল গল্পের মধ্যে কোন মানুষের কাহিনী আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানান। এইরকম আরও রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।